পেরিয়েছে এক মাস, হয়নি কোনো সাজা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ময়ূরেশ্বরে প্রতিবাদ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংস ঘটনার এক মাস পেরিয়ে গেলেও দোষীদের এখনো পর্যন্ত হয়নি কোনো সাজা। আর ঠিক যে সমস্ত দোষীরা এই নৃশংস ঘটনার সাথে যুক্ত, সেই সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল 4টে থেকে 5:30 পর্যন্ত ময়ূরেশ্বর হাটতলা থেকে ক্যানেল অফিস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করল ওই এলাকার মানুষজন। মূলত আরজিকর মেডিকেল হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করা হচ্ছে, ঠিক এমনই অভিযোগ ওঠে। আর তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় তুলেছে সমস্ত স্তরের মানুষ। ঠিক একইভাবে মঙ্গলবার ময়ূরেশ্বরে প্রতিবাদে নামলো ওই এলাকার মানুষজন। মূলত তাদের দাবি, আরজিকর মেডিকেল হাসপাতালে নৃশংস ঘটনা এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হলো না কেন। দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তারই দাবিতে আজ পথে নেমে প্রতিবাদ জানালো ওই এলাকার মানুষ। তোমরা আজ ময়ূরেশ্বরে আজকে আমাদের এখানে আমরা জানি তিলোত্তমার এই ঘটনা, তার নৃশংস ধর্ষণের ব্যাপারে একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। এখান থেকে আমরা হাটতলা থেকে ক্যানেল অফিস মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বার করেছিলাম। কিসের বিরুদ্ধে তোমরা এই মিছিল বের করেছো? একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তার বিচার এখনও পাওয়া যায়নি। তার বিচার পাওয়ার জন্য আমরা একটি প্রতিবাদ মিছিল বার করেছিলাম। এই ঘটনা আজকে তার বাড়িতে ঘটেছে, এমন তো হতে পারে সেটা আমার বাড়িতে ঘটবে বা অন্যদের অনেকের বাড়িতে ঘটতে পারে। তার বিচার এখনও পাওয়া যায়নি। তার বিচারের জন্যই আমরা আজকে বেরিয়েছিলাম একটি মিছিলে। কি নাম তোমার? সুমি রায়। কি নাম? সুমি রায়। আজ কিসের জন্য আপনারা মিছিল করলেন? আমরা মিছিল করলাম কলকাতার কলেজের হাসপাতালে যে মেয়েটা ছিল দিদিমণি, তাকে ধর্ষণ করা হয়েছে, মারা হয়েছে। হ্যাঁ, এই যে মেয়ে দিয়ে তার প্রতিবাদ আমি কিছুই করছি না। তাহলে গিয়ে আমাদের আরও 5টা মেয়ে ছেলেরা স্কুল যাবে, কলেজ যাবে, তাদের কোনো প্রতিবাদ পাওয়া যাবে না। আমরা তো মা বাবা ঘরে ঢুকে থাকবে, কী হবে না হবে সেটা তো আমার প্রতিবাদ পাবো না, তাহলে কি পাবো না। আমাদের কতজন ভোট থাকবে, পুলিশগুলো যদি সাহায্য নিয়ে 5,000 টাকা ভরে নিচ্ছে, কিন্তু তারাও সাথ দিচ্ছে। হ্যাঁ, তারাও সাথ দিচ্ছে। তাদেরকে গলায় ছড়িয়ে বিশ্বর মালাকে ঘুরাতে হবে। মমতার হয়েছে হয় সেটা মমতাকে ফাঁসি দেয়, আর তাদেরকে বিচার করে মালাকে ঘুরে ছেলেরা এরকম কলেজ যাবে। এই প্রতিবাদের শাস্তি কিভাবে পাবে বলে মনে হয় আপনার? আমার প্রতিবাদে আমি তোমরা বলছো শাস্তি পাই, আমি চাইছি ফাঁসি। কি নাম আপনার? আমার নাম বাসন্তী বাড়ি। কোথায় বাড়ি? নৌকা হাসপাতাল।